আজকের বিয়ের ভাড়া গিয়ে একজন বরযাত্রীর মাথা ফেটে গেছে। তো কিভাবে মাথাটা ফাটলো না ফাটলো জানার জন্য পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো চলো গোড়া থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, তো আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি রাত্রে। তোমরা তো দেখেছো আমি দিনের বেলা বিয়ের ভাড়া নিয়ে যাই, কিন্তু আজকে আমার ভাড়া হচ্ছে রাত্রে একটা বিয়েতে যাওয়ার জন্য। তাই আমি আর দেরি না করে গাড়িটাকে বাড়ি থেকে বের করে নিয়ে বেরিয়ে পড়লাম পার্টির বাড়ি যাওয়ার জন্য। বিয়ে বেরোতে এখন একটু লেট আছে, তাই জন্য আমি এখানে চলে আসলাম ডাক্তারের দোকানে। এখানে আজকে জালসা ছিল, এখানে মেলা হচ্ছিল, তাই এখানে এসে একটু দেরি করবো, আড্ডা মারবো, তারপরে যাবো বিয়ে বাড়ি। আর এখানে সবাই জিলিপি খাচ্ছিল, তো আমি আস্তে আস্তে আমাকেও এক পিস জিলিপি দিয়ে দিল। তারপরে আমি এখানে খেতে শুরু করে দিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছি আমার এক্সপ্রেস লাগা আছে, ওইদিকে সোহেল দা আছে, আমি আছি, খারেক দা আছে। এখানে প্রায় আমরা 7-8 জন ছিলাম। ওখান থেকে আমি চলে এসেছিলাম মেলার ভিতরে এসে এখানে হালকা করে কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে আমি চলে আসলাম আবার গাড়ির কাছে। পার্টির ওইদিকে টাইম হয়ে গেছে, গাড়ির কাছে যাচ্ছিলাম। এমন সময় আমার ছোটকালের সব বন্ধুরা এসছে মেলা ঘুরতে, ওদের সাথে দেখা হলো। দেখতে পাচ্ছ ওরা এখানে দাঁড়িয়ে আছে, অনেকদিন পর দেখা হলো। আগে আমাদের বাড়ি এক জায়গাতে ছিল, কিন্তু বাড়ি পড়ে যাওয়ার পরে সবার সাথে আর সেরকম দেখা হয় না। কাজের ফাঁকে সবাই চারিদিকে ছিটিয়ে গেছি, একসাথে আর আড্ডা দেওয়া হয় না সেরকম ভাবে। মাঝে মধ্যে হয়তো যাই, কিন্তু এখন কাজের প্রচুর চাপ আছে, ওই জন্য যেতে পারি না। ওদের সাথে কথা বলার পরে এখান থেকে বেরিয়ে পড়লাম পার্টির বাড়ি যাওয়ার জন্য। রাস্তাতেও সবাই দাঁড়িয়ে আছে টাউনশিপ মোড়ে, ওখানে যাবো। ওখানে একসাথে হওয়ার পরে তারপরে আমরা চলে যাবো ওখান থেকে পার্টির বাড়ি। তারপরে আমরা চলে আসলাম টাউনশিপ মোড়ে এসে এখানে গাড়িটাকে সাইড করলাম। দেখতে পাচ্ছি ওই সাইডে রানাদার গাড়ি লাগা আছে, সেটা আমার গাড়ি। আর এইদিকে চলে এসেছিল আমার সালাবাবু। তো সালাবাবুর সাথে একটু কথা বলার পরে তারপরে চলে গেছিলাম আমরা ভিতরে আশিদার কাছে। ওখানে গিয়ে সবাই চাটা খেলাম। আমরা আজকে প্রায় 10টা গাড়ি আছি, তাই জন্য সবাই এখানে একসাথে হয়ে গেলাম। তারপরে চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম পার্টির বাড়িতে গিয়ে গাড়িটা লাগিয়ে দেবো। তারপরে ওখান থেকে বিয়ে নিয়ে চলে যাবো আজকে বিএনসি। তারপরে আমি চলে আসলাম ভাঙাটলা প্রাইমারি স্কুলে। এখানে এসে গাড়িটাকে সাইড করে লাগিয়ে দিলাম। তারপরে বাকি গাড়িগুলো এখানে আমার পাশে লাগিয়ে দিল। এখানে সব বরযাত্রীগুলো উঠবে, কারণ বিয়ে বাড়ির সামনে গাড়ি লাগানোর জায়গা নেই। ওখানে শুধু বরের গাড়িটা যাবে, বাকি প্যাসেঞ্জার গুলো এখানে উঠবে। আর আজকে আমাদের সাথে বরের গাড়ি সাজানো হয়েছে আশিদার গাড়ি। দেখতে পাচ্ছ আশিদার গাড়ি এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আশিদা আজকে বর নিয়ে যাবে, আর ওর পিছনে পিছনে আমরা বরযাত্রী নিয়ে যাবো। ফাইনালি এখানে 2 ঘন্টা ওয়েট করার পরে গাড়িতে লোকজন সবাই উঠতে শুরু করে দিয়েছে। ফাইনালি বরযাত্রী সবাই গাড়িতে উঠা হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে বিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে রাত্রে অনেক জায়গাতে বিয়ে ছিল, তো রাস্তাতে যেতে যেতে অনেক জায়গাতে আমাদের গাড়ি ওদের গাড়ি মনে করে সবাই ঘিরে নিচ্ছিল বিয়ে বাড়িতে। বেশ কয়েকটা জায়গাতে দেখতে পাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন গাড়ি ঘিরে নিয়েছি, এখান থেকে ছাড়বে, তারপরে আমরা যাবো আমাদের বিয়ের বাড়ি। তো ফাইনালি আমরা চলে আসলাম বরযাত্রী নিয়ে বিয়ে বাড়িতে এসে এখানে বরযাত্রীগুলোকে নামিয়ে দিলাম। নামিয়ে দেখতে হচ্ছে গাড়িগুলোকে ভালোভাবে সাইড করে দিলাম। তারপরে চলে আসলাম বিয়ে বাড়ির ভিতরে। এখানে দেখতে হচ্ছে বরের গাড়ি এখন সবাই ঘিরে দাঁড়িয়ে আছে, টাকা না আনলে ছাড়বে না বলছে। আর এদিকে সবাই একবারে সেই হেভি ড্যান্স করছে। কিছুক্ষণ ঘোরাঘুরি পরে দিয়ে দিল আমার হাতে টিফিন। আর রানাদাকে দেখতে হচ্ছে ওই একা এখানে বসে 2টো টিফিন খাচ্ছে, গাড়িতে বসে টিফিন খাচ্ছি। হঠাৎ করে দেখছি যে সবাই দৌড়াদৌড়ি করছে, তার দৌড়ে চলে আসলাম যেখানে লোকজন সবাই ভিড় জমে আছে। এখানে এসে জানতে পারলাম একজন ছেলের মাথা ফেটে গেছে। সে ড্রিঙ্ক করেছিল, সিঁড়িতে লাফ দিয়ে উঠতে গিয়ে পড়ে মাথা অনেকটাই ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তাকে এমার্জেন্সি নিয়ে চলে গেল এখান থেকে মালদা। সামান্য একটু ভুলের জন্য পুরো আনন্দটাই মাটি হয়ে গেল। তারপরে প্রায় রাত 1টার সময় চলে আসলাম আমরা প্যান্ডেলের ভিতরে খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছি আমরা তাড়াতাড়ি দেরি না করে এখানে সবাই মিলে একসাথে বসে পড়লাম। খাওয়া দাওয়া প্রায় শেষের মধ্যে হঠাৎ করে একজন ক্যাটারিং ভাই এসে জিজ্ঞেস করছে, তুমি ভিডিও করো? দাদা আমাদের ভিডিও দেখে। দাদা বাড়ি কোথায়? গোলাপগঞ্জ। ভিডিও দেখো, কেমন লাগে? তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে